এই হচ্ছে আমাদের বাস। এদিকেও দুজন বসতে পারবে, এদিকেও দুজন বসতে পারবে। নিচে কিন্তু ফুট রেস্ট রয়েছে। আর বিখ্যাত জাহাজ বাড়ি বাস ছেড়ে দিয়েছে একদম পুরো রাইট টাইমে। সিট কিন্তু মোটামুটি এতটা বেন্ড হয়ে যায়। চলে এসেছি নিউ দীঘাতে। এখন রয়েছি অমরাবতী পার্ক মোড়, আর পেছনে রয়েছে দ্য পার্ক পয়েন্ট, ঠিক হোটেলটার সামনে। এখান থেকেই কিন্তু বাসগুলো যায়। তো আমাদের বাস বুক করা হয়ে গেছে, আমরা রেড বাস থেকে বুক করেছি। আমরা যাচ্ছি গ্রিন লাইনের যে এসি বাসটা রয়েছে সেটা করে। বাস আসছে 1:30টার সময়। আমাদের পার হেড পড়েছে হচ্ছে 400 টাকা করে। তবে একটা জিনিস যেটা দেখলাম, একদম লাস্ট মোমেন্টে করলে কিন্তু অনেক কমে পাবে। মানে যেটা আমরা 400 টাকা করে করেছি সেটা কিন্তু এখন 300 টাকা করে রয়েছে। এই দিকটা চলে গেলে কিন্তু পড়ছে অমরাবতী পার্ক। আর এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বাসগুলো সব আসবে, এখানেই তোমরা উঠতে পারবে। এটা বোর্ডিং পয়েন্ট হিসেবে রয়েছে। এছাড়া তোমরা যদি ওল্ড দীঘা থেকে উঠতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বোর্ডিং করতে হবে ওল্ড দীঘা যে মোহনা যাওয়ার বাইপাসটা রয়েছে সেখান থেকে। ওই জায়গা থেকেও তোমরা কিন্তু বোর্ডিং করতে পারো। আমরা নিউ দীঘাতে চলে এসেছি, এখান থেকে বোর্ডিং করে নেব। যেহেতু আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল 9:30টায়, আমরা একটু কথা বলে সেটাকে কনসিডার করলাম 10:30। 10:30টায় চেক আউট করে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির। দেন সেখান থেকে চলে আসলাম নিউ দীঘা সি বিচ। নিউ দীঘা সি বিচে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে। তোমরাও কিন্তু আমাদের মতো এই প্ল্যানটা ফলো করতে পারো। তাতে তোমাদের যে এক্সট্রা টাইমটা, মানে তোমাদের যদি বাস দেরি করে থাকে তাহলে তোমরা এই টাইমটা কভার করতে পারবে। আমাদের যেহেতু কালকে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা এইভাবে প্ল্যানটা সাজিয়েছি। এছাড়া তোমরা চাইলে কালকেই তোমরা সন্ধ্যেবেলাতে জগন্নাথ মন্দির দর্শন করে নিতে পারো, নিউ দীঘা সি বিচও ঘুরে নিতে পারো কালকের মধ্যে। আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের, এখানে এসে তোমরা বসতেও পারো। এখানে গাছের তলা রয়েছে, এখানে বসলে অসুবিধা হবে না, মোটামুটি ছায়া রয়েছে। বাস তোমাদের এখান থেকে আসবে, এদিক থেকে তুলে নিয়ে এদিকে চলে যাবে। আমরা ওখানে ওয়েট করছিলাম, তো গ্রিন লাইন থেকে ফোন করে বললো বাস এখন জাহাজ বাড়িতে অলরেডি রয়েছে, তো চাইলে ওখান থেকে উঠে যেতে পারো। তার জন্য আমরা এখন আবার এগিয়ে যাচ্ছি জাহাজ বাড়ির দিকে। ওখানেই রয়েছে বাস, তাই এখন জাহাজ বাড়ির দিকে যাচ্ছি। তাহলে তোমাদেরকে আগে থেকে দেখাতে পারবো বাসটা। এই হচ্ছে দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি, আর ঠিক তার সামনে এদিকে রয়েছে বাস দাঁড়িয়ে রয়েছে গ্রিন লাইনের। এই হচ্ছে আমাদের বাস। এই দুটোই আমাদের রয়েছে, 1 আর 2। বাসে উঠে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 1:25। যদিও বাস এখনও ছাড়েনি। একদম ফ্রন্ট সিটটা পেয়েছি, মানে 1 আর 2। তো এখান থেকে তোমাদের সামনে ভিউটা দেখানোর চেষ্টা করব। বেশ ভালোই ভিউটা আসবে আশা করছি। আর আমাদের মোটামুটি পৌঁছাতে 4.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে সময় লাগবে। দেখা যাক জ্যামের কী অবস্থা থাকে, তার উপর তো মেনলি ডিপেন্ড করছে। এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ারটা, দেখতেই পাচ্ছ 2x2। মানে এদিকেও দুজন বসতে পারবে, এদিকেও দুজন বসতে পারবে। উপরে রয়েছে এরকম ব্যাগ রাখার জায়গা, মোটামুটি ছোটো ছোটো ব্যাগ হলে হয়েই যাবে। নিচে তো রাখার জায়গা রয়েছে। আর ওভারঅল সিটের দেখতে পাচ্ছ গ্যাপটা কতটা। নিচে কিন্তু ফুট রেস্ট রয়েছে, আর কুশনসগুলো দেখতেই পাচ্ছ যেরকম হয় আর কি, প্রিমিয়াম টাইপেরই রয়েছে। তবে একটু পুরনো হওয়ার জন্য ফেটে ফুটে গেছে অনেক জায়গায়। আর একদম নিচেও কিন্তু ফুট রেস্ট রয়েছে, তো রিল্যাক্সে বসতে পারবে। সামনে এরকম ধরার জন্য এই হ্যান্ডেল রয়েছে, জল ফল রাখার জন্য, জল বোতল রাখার জন্য জায়গা রয়েছে। এই জায়গাটায় তোমরা রাখতে হবে, এটা যদিও ছিঁড়ে গেছে। তো ওভারঅল মোটামুটি এরকমই রয়েছে জলের বোতল রাখার জায়গা, এটাতে যেমন ঠিক রয়েছে। এই দিকে যদি দেখায়, এখানে দুখানা এসির ভেন্ট রয়েছে, লাইট ফাইটগুলো রয়েছে। এসিও কিন্তু বেশ ভালোই কুল হচ্ছে। এদিকে পুরো যদি তোমরা ভিউটা দেখো তাহলে মোটামুটি এরকমই রয়েছে। না, আমি পেছনের দিকে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সিট রয়েছে সামনে, যেহেতু গান চলছে তাই পেছনে চলে এলাম। সিট কিন্তু মোটামুটি এতটা বেন্ড হয়ে যায়, মানে পুরোপুরি তুমি দেখতেই পাচ্ছ কতটা বেন্ড আমি রয়েছি, তো এতটাই। আর এই সাইডে যদি দেখাই, স্পেসটা মোটামুটি একজনের জন্য এনাফ। আমার জন্য মোটামুটি দেখতেই পাচ্ছ ঠিকই আছে। তো মোটামুটি লেগ রেস্টও ঠিকঠাকই আছে। আর স্পেস যদি বলি তো ঠিকই আছে একজনের জন্য, ঠিক আছে। তবে আরেকটু বড় হলে বেশি ভালো হতো। যারা একটু হেলদি তাদের হয়তো একটু ইস্যু হতেও পারে। আর মোটামুটি পুশ ব্যাগও ঠিকঠাক কাজ করছে। এই জায়গাটা একটা গিয়ারের মতো জিনিস আছে, এটা যদি তোমার দাঁড়াও স্ট্যান্ডটা, তাহলে এই ফুড রেস্টের জন্য এটা কিন্তু উঁচু হয়ে যাবে। তারপরে তোমরা যদি সিটটা বেন্ড করে দাও জিনিসটা, তাহলে মোটামুটি অনেকটাই রিল্যাক্সে তোমরা মানে যেতে পারবে। এখান থেকে পুরো পা রেস্ট, আর এভাবে পুরো শুয়ে শুয়ে কিন্তু পৌঁছে যেতে পারবে। তো দূরের যাত্রা কোনো অসুবিধাই হবে না। বাস ছেড়ে দিয়েছে একদম পুরো রাইট টাইমে।
দুজনের সিনের মিডিলে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এখান থেকে দুটো ফোন চার্জ দেওয়া যাবে। 12 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মোহনা বাইপাসের যে বোর্ডিং পয়েন্টটা রয়েছে ওখানে। তোমরা চাইলে এখান থেকে উঠতে পারো, যারা ওল্ড দীঘাতে থাকবে তাদের জন্য কিন্তু এই জায়গাটাই খুব কাছে হবে। মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম চাউলখোলা মোড়ে। তোমরা যদি মন্দারমণি থেকে আসো তাহলে কিন্তু এই চাউলখোলা মোড় থেকেও বাস উঠতে পারো। এই বাসটা প্রতিদিন 1:30টার সময় দীঘা থেকে ছাড়ে এবং প্রায় 4.5 ঘন্টার মধ্যেই করুণাময়ী পৌঁছে যায়। এছাড়া ধর্মতলা যাওয়ার জন্য অসংখ্য বাস রয়েছে, তোমরা রেড বাসেই কিন্তু সব বাসের ইনফরমেশন পেয়ে যাবে। চাউলখোলা মোড় ক্রস করার পরই এরকম 500 ml জলের বোতল দেওয়া হলো, এটা কিন্তু কমপ্লিমেন্টারি, সবাই পেয়ে যাবে। একদম ফ্রন্ট সিটটা পাওয়ার কারণে আমরা সামনের ভিউটা খুব সুন্দর করে উপভোগ করতে পারছি। কিন্তু এই সিটের একটা অসুবিধাও রয়েছে, যখন হর্ন বাজানো হচ্ছে তখন কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 4টে আর আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে, দুর্দান্ত কমফোর্টেবল, মানে কোথাও কোনো কিছু ফিলই করিনি, ফিলও করিনি যে কীরকম পজিশান দিয়ে যাচ্ছি, কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি। তো ভালোই লাগলো এখন অবধি এক্সপিরিয়েন্স। তোর কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো, আমি তো ভালো একটা ঘুম দিয়ে নিয়েছি, দারুণ কমফোর্টেবল। আর এখন আপাতত আমরা রয়েছি আই লাভ বালাজি আর এই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তখন ভেতরে যাই, চা ফা খাবো। আর এখান থেকেই দেখা মিললো ট্রেনের, উপর থেকে ট্রেনটা যাচ্ছে। আমরা চা নিয়ে নিয়েছি, চা নিয়েছে 20 টাকা করে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।